হায়া কায়ার হলুনি নীলজ্জ বেহায়া এত বড় মজমা এত সুন্দর জলসা দিনের আলেমেরা আসছে ফুরফুরা থেকে পীর সাহেব হুজুর আসছে আর মজমায় এসে বক্তা উঠলে বক্তার চোখ হলুদ হয়ে যাবে কটা লোক বসে হয়েছে সে 12 জন 14 রকম কিরাম বসে হয়েছে মুসলমানি দিলি যেরাম হালা কাদরা মেরে বসে সেরাম বসে হয়েছে আব্বা আমি মালটা কিন্তু খুব একটা ভালো না ভালো শুরু করতে দেন বুঝতে পারবে যে ভুল লোক নিয়ে চলে কারণ হক কথা সবার সহ্যে হয় সতী নারী সবার কাছে ভালো হয় কথা বলে না হয় হয় না সোনার বাবাজি যারা এখানে বসেছেন আমি আপনাদের নাম দিয়েছি মৌমাছি কি বলো কি তোমরা সেটিং করে বসে যাও ভাই ওনাদের দেখতে দাও আপনাদেরকে মৌমাছি নাম কেন দিয়েছি আস্তে আব্বা এদিকে দেখা মৌমাছি কি খায় কথা বলো মধু খায় কারণ মৌমাছি ওই স্ট্যান্ডার্ড মাল স্ট্যান্ডার্ড ছাড়া খাবে না আপনাদের মৌমাছি কেন বললাম আপনারা এখানে কি খেতে এসছেন আমরা আলেম উলামা বক্তারা যারা এসছি ভালো মন্দ খাবো যাওয়ার সময় হিসেব করে মাল নিয়ে যাব হ্যাঁ না না হ্যাঁ আপনারা যারা এখানে বসেছেন আব্বা আপনাদের জলসা শেষে কমিটির লোকেরা আপনাদের মাথা পিছু 500 টাকা দেবে কথা বলো দেবে না অথচ সময় পেলে মাল আরো নেবে আর আজ থেকে 10-15 বছর আগে লোক একটু খাবার জন্য জলসায় আসতো কিন্তু এখন খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি আপনারা যারা এখানে বসেছেন আপনারা খাওয়ার জন্য আসেননি টাকার জন্য আসেননি তাহলে আপনাদের মৌমাছি বললাম কেন আপনারা কি খেতে এসেছেন কোরআনের মধু খেতে সুবহানাল্লাহ বলুন আপনারা এসেছেন আলেম উলামা দ্বীন এবং শরিয়াতের মধু সংগ্রহ করতে ওই কারণে আপনাদের নাম দিলাম মৌমাছি আর যেসব মালগুলো রাস্তাঘাটে ঘুরছে বাজারে ঘুরছে জলসার দিন কুটুম আসে আপনাদের এদিকে আসে সব পাকা চিটিং বাদ হারাম মাল খেতিয়ে ওগা লজ্জা শরম নেই জীবনে খাওয়া হয়নি কুটুম বাড়ি এসে হারাম মাল খাবো বলে গরুর গোশত খেয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জম্মের খাবার খাচ্ছে তা জলসার জন্য এলি তো 1 ঘন্টা এসে জলসা শোন টাকাটা হালাল কর হালাল করে খা এই বাবু আপনারা যারা বসেছেন আপনাদের নাম দিয়েছি মৌমাছি আর যারা রাস্তাঘাটে বাজারে কুটুম্বিতে করছে এদের একটা নাম দিছি বলবো বলবো এদের নাম দিছি গোবরে পোকা কি নাম দিছি গোবরে পোকা চেনেন তো কি খায় গোবর খায় চা 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 ওসব গোবর খাওয়া মাল আমি নবীর মেম্বারে বসে বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি খুব দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত মুসলমানের ছানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা নিজেদের মুসলমান পরিচয় দিয়ে যারা আল্লাহর কোরআনের বাগানে আসে না জান্নাতের বাগানে আসে না দ্বীনের আলেম উলামাদের ইজ্জত দেয় না জান্নাতের বাগানের মূল্যায়ন যাদের কাছে নাই এরা কাউরা মুচি ছানা হবে মুচর মানে ছানা হতে হতে পারে না কারণ মুসলমান কোরআনের মজমা
আর মুসলমান আলাদা হতে পারে না। যদি বলেন আমি মুসলমান উম্মতে মোহাম্মদী, এখানে এসে বসে দাও। আর যদি বলে আমি কাউরামুচির ছানা, তাহলে তোর একে না আইলি হবে। আর কথা বুঝছো না? বুঝছো না? আমার কথা কি খুব শক্ত লাগতেছে? এ বাবু, হক কথা বলবো না বলবো না? শোনেন, আমি স্টেজে উঠে আল্লাহর কাছে বলবো, আল্লাহ, যাদবপুরের লোকেরা খুব ভালো, এরা আমার 12-13 হাজার টাকা দিয়ে নিয়েছে, কিন্তু আল্লাহ এরা নামাজ রোজা করে না, এরা বাম্মার ভাত দেয় না, এরা বন্ধন লোন গ্রুপ লোন খায়, এরা এতিম অনাথের মাল ঝেড়ে খায়, কেউ কেউ জব কার্ডের টাকা বিসমিল্লাহ বলে খায় আল্লাহ, কিন্তু এরা আমার 12-13 হাজার টাকা দিয়ে নিয়ে, আল্লাহ তুমি এদের জান্নাতুল ফেরদাউস দাও। ফেরেশতারা এসে বলবে, মৌলবি হাদলাবা, তোকেও ধুনবো, তোর বাপকেও কথা বলে না, ছাড়বো না। কেন? বেনামাজি আর হারাম করার জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া নেব, কথা বলে না, নেব না। ওই জন্য আমি মৌলবি, আমার কথাও চলবে না। সোনার বাবাজি আলেমুল আমাদের কথা বলতে দেন, জমে জমে বসে যান। এ বাবু, তোদের কি পোঁদে ফোঁড়া টোড়া হয়েছে? যদি পোঁদে ফোঁড়া হয় দেড়ে থাক, নাই কেটে পড়, নইলে বসে যা। হ্যাঁ আব্বা, এই যে ছইড়ে ছিটে আছেন, এটা কিরাম লাগছে না? একটু জমে জমে একটু বসুন না, একটু সামনের দিকে চেপে এলে আলেমদের কথা বলার সুযোগ করে দেন, একটু সামনের দিক চেপে আসছে। বাহ, না এখানকার ছেলেরা ভালো, এরকম কথা না শুনলে হয়। এই শোনেন, ইশারাই জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে, একেবারে ছাগল বোঝে 2-4 ঘা। ইশারায় জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে, একেবারে ছাগল বোঝে 2-4 গা দিলি। এরা মাল যদি হয় আলাদা জিনিস, যারা আসেন ওর মালগুলো এইরা। সোনার বাবাজি, যারা জন্ম দেয়া বাপের কথা শোনে না, যারা নিজের মমতাময়ী মার কথা শোনে না, তারা আমার মতো মোল সাহেবের কথা শুনবে, এটা আমার আশা করা ভুল হয়েছে। তোরা যেরাম বসে আজ বস ভাই, আমার অন্যায় হয়ে গেছে, বস। আমার মনে ছিল যে মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, যে মা 32টা নারী ছিঁড়ে জন্ম দিয়েছে, যে মা 10 হাত শাড়ি রক্তের বন্যা বইয়েছে, এখনকার মধ্যরা নিজের মার কথা শোনে? এ কথা বলে না, শোনে। তাই এরা আমার কথা শুনবে? আমি তো জন ধরা মলসা, এখানে এসেছি পরিষ্কার 2 ঘন্টার জন্য জন ঘাটতি। যারা বাম্মার কথা শোনে না, তারা আমার মতো জন ধরা মল সাহেবের কথা শুনবে না, শুনতেও হাবিনি। আমি 2 ঘন্টা আমার মতো বলবো, তোরা শুনবি না শুনবি তোরা ব্যক্তিগত ব্যাপার। যার না ভাল লাগবে এখান থেকে কেটে পড়বি, কিন্তু বাঁদরামি করলে কোমর ভেঙে দেবো। আমি জিনিস আলাদা, আমার নিয়ে এসো, আমি বলবো। চলে একবার মজা করে দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা